পাকোড়া বিকেলের নাস্তা কিংবা মেহমানদারিতে একটা কি বলবো অনন্য রেসিপি বলবো এক কথায়। তো আমি প্রথমে এখানে মুরগির বুকের মাংস ছোটো টুকরো করে নিয়েছি। এক ফালি লেবুর রস আমি এখানে চিপে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি, একটু পেস্ট মশলার, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট। তারপরে দিলাম জিরার গুঁড়া হাফ টেবিল চামচের পরিমাণ কম, আর এখানে দিলাম ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর এখানে দিলাম চালের গুঁড়া 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। তো আমি এগুলো সবগুলো উপকরণ দিয়ে মুরগির গায়ে যে হালকা হালকা পানিটা লেগে আছে, আর দিলাম হলুদ। তো এটা দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। আর দিয়েছি মরিচের গুঁড়া, কেউ চাইলে এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারে। তো আর দিয়ে দিলাম একটু হালকা পরিমাণে ভিনেগার। তো এই ভিনেগার এবং লেবুর রসের যে রসটা ছিল এটাতেই কিন্তু পুরো মুরগিটা পাকোড়াগুলো আর কি মাখানো হয়ে যাবে। তো এগুলো চটজলদি 10 মিনিটে আপনি রেডি করে নিতে পারেন। তো এটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এবং বিকেলে চায়ের সাথে চা হিসেবেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। তো আমার পাকোড়াগুলো এখন ভাজার জন্য রেডি করব। তো আমি একটু খুলে তেলে দিয়ে দিচ্ছি। তেলটা একেবারে ফুটে যাবে না, এই জন্য আমি প্রথমে হালকা আঁচে আমি এই পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো পাকোড়াগুলোকে দেওয়ার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে হচ্ছে। তো এই যে একটুখানি পরেই 1 মিনিট পরেই এরকম রং চলে আসবে। তো যেহেতু এখানে লেবুর রস দেওয়া আছে, ভিনেগার দেওয়া আছে, এর টেস্টটা অনেক বেশি ভালো হবে, কোনো প্রকার গন্ধ করবে না মুরগি থেকে, এবং সিদ্ধও হবে খুব ভালো মতো। দেখেছেন লুকটা অনেক অনেক বেশি ইয়াম্মি হয়েছে। তো এরকম করে আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল সেঁকে আর কি। তো পেঁয়াজগুলো একটু আলাদা হয়ে যেতে পারে, কিন্তু এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা। তো গরম গরম কিন্তু সসের সাথে সার্ভ করতে পারেন, কিংবা চায়ের সাথে বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।